কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন নামের এক বিএনপি কর্মীর পুকুর থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজের মৎস্য প্রকল্পের আয়তন বড় করতে স্থানীয় একটি খাল দখলেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী দেলোয়ার। ভুক্তভোগীর অভিযোগ, শহরে বসবাস করলেও গ্রামে শখের মৎস্য খাবার রয়েছে দেলোয়ার হোসেনের। অবশ্য শুষ্ক মৌসুম হওয়ায় এখন পানি শূন্য তার পুকুর। এলাকায় দেলোয়ারের অনুপস্থিতির সুযোগে ওই পুকুরে এক্সকেভেটর নামিয়ে মাটি লুট করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম শামীম ও স্থানীয় যুবদল নেতা মুরসালিন ইসলাম রনি। সেই মাটি বিক্রি করা হয় স্থানীয় ইটভাটায়। খবর পেয়ে বাধা দিতে গেলে অভিযুক্তদের হামলার মুখে পড়েন দেলোয়ার। ভুক্তভোগী দেলোয়ারের দাবি, তার সঙ্গে কোনো কথা না বলেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরের মাটি কেটে নিচ্ছেন বিএনপি নেতা মনিরুল ও যুবদল নেতা রনি। ঘটনার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিয়েছেন তারা। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের কাছে না বললে সুকি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং আমাদের এই এলাকার রনি যে এই জমি থেকে বেকু আইনা দেখেন আমার সমস্ত মাটি নিছে এবং ওই যে মাটি কাটছে 3-4টা গাছ আছে মেহগনি গাছ, এগুলা কাটে নিয়ে গেছে। আমার যে খাল, এই যে দেখেন সরকারি খালে উনার পার বাঁধছে, ঠিক আছে, বাই দেয়া আমার মানে পার কাটছে উনার বেকু দিয়া। দেখ আমরাও কিন্তু বিএনপির বাইরে না, আমরাও বিএনপি করি, কিন্তু উনারা এটার একটা অ্যাবিউজ করতেছে, দলের যে অ্যাবিউজ করতেছে, অ্যাবিউজ করে আপনার এটা ক্ষমতার প্রভাবে এটা করতেছে, ঠিক আছে। তারেক রহমান তো বলে দেয় নাই যে তুমি অমুক জনের মাটি করো, ভূমি দস্যু করো, খাল খনন বন্ধ, মানে খাল ব্লক করো, এরকম তো কেউ বলে নাই দল থেকে, ঠিক আছে। এদিকে একই এলাকায় নিজের মাছ চাষের পুকুর বড় করতে স্থানীয় একটি খালের একাংশ দখলের পৃথক আরেকটি অভিযোগ উঠেছে বিএনপি নেতা মনিরুলের বিরুদ্ধে। শুধু তাই নয়, খাল অক্ষত দেখাতে বিপরীত পাশে অন্য পুকুরের পার কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। খাল দখল হয়ে যাওয়ায় বর্ষায় ওই এলাকায় প্লাবিত ও ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তার স্বার্থের জন্য, তার স্বার্থ হইলো এর পুকুরটা বড় হইলো, আর এই পুকুরের উপরে জুলুম অত্যাচার করবো, এই জন্য এই পুকুরের পার মিনিমাম 10 ফুট কাটে নিচে গা নিয়ে তার অরিজিনাল খালগুলা বন্ধ করছে। বন্ধ করিয়া ওই লোকের পুকুরের পার কাটিয়া এই পুকুরের আগে আছেন 10 থেকে 12 ফুট ফাঁস খালটা, এটা অন বানাইছে 3 ফুট বানাইয়া বানানিতে এই এলাকার যত ধান জমিন আছে সব অন পানির নিচে যাব এবং বাড়ির মাধ্যমে পানি উঠবে। পানি যে নিষ্কাশন ব্যবস্থা, এটা তো এই বছর পানি যাবেই না। আগে পানি 2-3 দিন সব পানি যেত গা, এখন এই বছর যে অবস্থা হয়েছে 10 দিনও পানি যাবে না। 10 দিন যদি কৃষকের জমি পানি নিচে থাকে তাহলে তো থাকবে না, এটা স্বাভাবিক। গেছে বছরও পানি অনেক কম গেছে, আমাদের একটা ফিশারি ছিল ওইখান দেওয়া ফিশারি কাটতে পারে পানি দিয়ে যাওয়ার লাগিয়া। এই বছর যে অবস্থা হয়েছে পানি তো যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। উনি হয়তো ক্ষমতাশীল, এই জন্য করবে, তাই সাধারণ মানুষ কি করবে। অন্যদিকে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন অভিযুক্ত মনিরুল। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এইসব অভিযোগ তোলা হয়েছে বলে দাবি তার। আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার চালানো হয়, যেটা সম্পূর্ণরূপে আমাকে হেয়পন্ন করার জন্য, রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য আমার বিরোধিতা করা হয়। আরেক অভিযুক্ত যুবদল নেতা রনি বলছেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীমের পুকুর সংস্কারের কাজে মাটি কেটেছেন তিনি। প্রায় 3 মাস হয়ে গেছে আমি পিছের কাজ করব, ঠিক আছে। তখন তারা বলতেছে যে পক্ষ থেকে আমি জমিটা নিছি, তারা সময় চাইতেছে, ঠিক আছে, বসবি। তো বসার কথা কইতে কইতে প্রায় 3 মাস সময় গেছে, ঠিক আছে। পরে তারা বললো যে ফিশারির মধ্যে কাজ করো। আমার বর্ষা সিজন হয়ে যাইতেছে, ঠিক আছে, আমি টাকা দিছি, আমার তো ফিশারির কাজ করতে হইব, আমার পার মেরামত করতে হইব। তাইলে ওই দিনকে যখন আমি বেকু নামাইছি, তখন ওই দিনকা চেয়ারম্যানের সাথে কথা বললাম যে ভাই এমন এমন বিষয়, তাই আমি বিষয়টা রাখছি, প্রায় 3 মাস হয়ে গেছে, তোমার শোনাইছি, তাই আমি কাজ করতে চাই। পরে বলতেছে তাই এক কাজ কর, বেকুটা লাগাইছস তুলে, ঠিক আছে। পরে তুই রাইতে আমরা বসে এলাকার বিষয় এটা সমাধান করি, তারপর তুই বেকুতে কাজ কর। বিরোধপূর্ণ ওই স্থানে এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার কথা বলছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস। ফের অভিযোগ পাওয়ায় পুনরায় ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তিনি। এই একই স্থানে একই বিষয় এক্সিলেন্ট সাহেব আমাদের 10-12 দিন আগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। আচ্ছা। এবং
যেহেতু কালকে আমরা আবারও অভিযোগ পেয়েছি, সে বিষয়ে এসএলএন সাহেবকে নির্দেশ দেওয়া আছে এই বিষয়ে দেখার জন্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।